হাই গাইজ, কেমন আছো তোমরা? দেখো চলে এসেছি সকাল সকাল। এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। তো সব কাজকর্ম সেরে ফেলেছি। সকাল সকাল পুরো কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ খুব তাড়াহুড়া থেকে যায়। তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি। তো ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে আমি কি রেসিপি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? কারণ দেখো, এখানে কাতলা মাছ নিয়েছি, শুধু পেটিগুলো নিয়েছি। কেমন, যেটা আমি রেসিপিটা তৈরি করব সেটার জন্য পেটি দরকার হয়, পেটিটা দিয়ে করলে ভালো হয়। মশলাগুলো দেখে নাও একটু। এখানে দেখো, ধনে পাতা আর পুদিনা পাতা বেটে নিয়েছি। বাটাগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। কাঁচা লঙ্কা বাটা আছে সামান্য একটু, ঝাল অনুযায়ী, আমাদের ঝালটা কম খায়, তোমরা ঝাল অনুযায়ী দেবে। সামান্য জিরে বাটা আর সামান্য আদা বাটা আছে একটু সামান্য। আর পেঁয়াজ সেদ্ধ করে বড় চামচে 1 চামচ বেটে নিচ্ছি। নুন হলুদ পরিমাণ মতো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিব। যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, সেই জন্য আমি আর ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এখন আমি মাছ কটা ভেজে নিচ্ছি আগে। তাহলে চলো, নুন হলুদ মাখিয়ে মাছ কটা আগে ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে একবারে তেলটাই দিয়ে দিয়েছি। তেল আর আমি এখানে ইউজ করব না, এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। মাছগুলো আমার কিছুটা ভাজা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। বাকি কটা তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে হালকা, একদম কটকটা করে ভাজলে ভালো লাগবে না। তো এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখে নাও। তো এখন চলো, আমি এখানে কিন্তু কোনো ফোড়ন দিচ্ছি না, ঠিক আছে? কোনো ফোড়নের দরকার নেই এখানে। এখানে আমি দেখো তেলও আর দিচ্ছি না, ওই তেলটাতেই আমি করব। তো এখানে আমি মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ করা পেঁয়াজটা আমি আগে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিচ্ছি, বেশি হলুদের দরকার নেই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো দিয়ে একটু নেড়ে নেড়ে দেবো। দিয়ে একটু মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সব কটা মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। নুনটা দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। কেমন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। এই রেসিপিটা না ভাত, ডাল, ভাত, ফ্রাইড রাইস, যেটা দিয়ে, রুটি দিয়েও ভালো লাগে। এই মাছটাতে না পেটি যেহেতু সেরকম কাটা নেই, বড় একটা দানায় কাটা থাকে, তো ভালো লাগবে এটা খেতে। তো এখানে আমি এই পাতা বাটাটা, ধনে পাতা আর পুদিনা পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এটা ধনে পাতা পুদিনা পাতা বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি। তো আমি এইটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিচ্ছি। দিয়ে কষাবো, আর একটু সামান্য জল দিতে হবে, নাহলে মশলাটা ধরে যাবে। আগে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো আমি জলটা দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, কেমন? এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, যখনই আমি নতুন রেসিপি দেব তোমরা পেয়ে যাবে। যারা আমার পুরনো বন্ধু আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো প্লিজ। যারা নতুন আছো তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বলক চলে এসছে, জলটাও পরিমতন দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু গরম মশলা একটু দেব। তো দিয়ে আমি মাছটাকে একটু মাখো মাখো টাইপের করবে। বললামই, রুটি পরোটা যেটার দিকে খাওয়া, ফ্রাইড রাইস, সবটার সাথে ভালো লাগবে। সামান্য একটু বাটার দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসবে, খুব সুন্দর হয় এটা। তোমরা, আমি চাইবো তোমরা একটু বানিয়ে খেও। তো আমি এখন এটাকে একটু হতে দেব, দিয়ে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর কিছু দেওয়ার নেই, ঢাকা দিয়ে দিচ্ছি সামান্য। দেখো কতটা টেনে এসেছে, তাই না? এখন আমি দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা গুঁড়ো। তা আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও প্লিজ। পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও। এখন আমি এটা নামিয়ে সব করে তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আমার কাতলা মাছ ধনে পাতা পুদিনা পাতা দিয়ে কাতলা মাছের রেসিপি রেডি। কেমন হয়েছে দেখো, মাখো মাখো হয়েছে না? তো ভালো থাকবা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।